আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা টুইটার মার্কেটিং এর সেকেন্ড ক্লাস নেব ইনশাল্লাহ। আমি আব্দুল্লাহ আল আসিফ মাহমুদ। আমি রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা একটা টপিকের উপর ক্লাস নেব। আমরা গত ক্লাসে নিয়েছিলাম টুইটার অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনালি সেট আপ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে টুইটার মার্কেটিং করতে হয়। তো টুইটার মার্কেটিং করতে হলে আমাদের প্রথমে টুইটার অ্যাকাউন্টে যেতে হবে। আমরা গত অ্যাকাউন্টে যেভাবে খুলেছিলাম, উম, টুইটার আমরা গত ক্লাসে এই অ্যাকাউন্ট খুলেছি। টুইটার যদিও এখন বর্তমান নাম এক্স। আমরা প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা আমরা এখানে পোস্ট করতে পারবো। আমাদের অনেক বায়াররা থাকে, ক্লায়েন্ট থাকে, যারা আমাদের অনেক ডিজিটাল মার্কেটারদের হায়ার করে, যারা তাদের শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট ম্যানেজ করবে। এমনটা না যে শুধুমাত্র যে টুইটারে রেগুলার পোস্ট করবে, আবার ইনস্টাগ্রাম পোস্ট করবে, এমনটা না। অনেক ক্লায়েন্টদের থাকে, তাদের অনেক বিজনেস মিডিয়া আছে। সবগুলো মিডিয়া তাকে হ্যান্ডেল করতে হয়, তাকে লাইক লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ, পিন্টারেস্ট, এগুলো তাকে ম্যানেজ করতে হয়। তো আমরা আজকে শিখবো কীভাবে এগুলো ম্যানেজ করতে হয়। তো আজকে আমাদের ক্লাস হলো টুইটার মার্কেটিং। আমরা এখানে যে হোয়াটস হ্যাপেনিং, আমরা এখানে চাইলে বিভিন্ন রকমের পোস্ট করতে পারি। এখানে ফটো পোস্ট করতে পারি, গিফ, হ্যাঁ, তারপরে ইমোজি পোস্ট শিডিউল করে রাখতে পারি। তো আজকে আমরা দেখবো একটা টুইটার পোস্ট কীভাবে করতে হয়। প্রথমে আমরা একটা পোস্ট ডিজাইন করতে যাই। আমরা যদি ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে যাই টুইটার, যেমন আমরা হতে পারে আমরা কসমেটিক্স নিয়ে কাজ করব। কস কসমেটিক্স, বিউটি অ্যান্ড কসমেটিক্সে যাই। এক্সাম্পল আমরা তারপরে আমরা এই প্রোডাক্টে এখানে এটা নিয়ে কাজ করতে পারি। আমরা যদি যাই, যেমন বি ই এ বিউটি প্রোডাক্ট ওয়েবসাইট, যেমন এই ওয়েবসাইটে যাই, যদি যদি সিরাম নিয়ে কাজ করি বা টোনার, এই প্রোডাক্টটা আমরা ডাউনলোড করে নিলাম। আমি যদি টেনে নিয়ে আসি, সেক্ষেত্রে এখানে আপলোড হয়ে যাবে। তো এখানে গিয়ে আরেকটা যেতে পারি, ইউটিউব বিউটি প্রোডাক্ট, সাজু যদি যাই, অথবা বিউটি প্রোডাক্টস যদি যাই আমরা,
অথবা আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি, যেমন এলিমেন্টসে গিয়ে বিউটি প্রোডাক্ট, বিভিন্ন রকম প্রোডাক্ট দিয়ে দিবে। আর আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যত রকমের আমাদের ফটো দরকার হবে তার ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে দিতে পারবো, সেই অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিবে। তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। যেমন আমরা তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নেই। একসাথে এভাবে ধরে আমরা একসাথে ডিলিট করে দিতে পারি। তারপর আমরা এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো একটু রিমুভ করে নিব, যে তাদের প্রোডাক্টগুলো আছে। যখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, যখন আমাদের এখানে আমরা বসিয়ে দিব, তারপরে এখানে নাম দিতে পারি, যেমন তার ওয়েবসাইটের নাম এক্সাম্পল সাজগোজটা দিয়ে দিলাম। যদি তাদের ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট 50% দিয়ে দিলাম। তাদের এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম, যেমন www.sajgoz.com সাজগোজ.com। এভাবে আমরা প্রোডাক্টটা ডাউনলোড করে ফেলবো। কোয়ালিটি একটু বাড়িয়ে নিব, তারপর ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে আমরা প্রোডাক্টটা নিয়ে এখানে চলে আসব। আমরা এখানে প্রেস করে দিব, অথবা এমন হতে পারে। এখন প্রোডাক্টটা নিয়ে আসলাম, নিয়ে এসে হ্যাঁ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আমাদের আর ক্রপ করতে হবে না, শিওর ক্রপ করতে হবে না। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে আমাদের একটা যদি ডিসক্রিপশন লিখতে হয়, ডিসক্রিপশন আমি আমাদের প্রোডাক্ট থেকে একটা ডিসক্রিপশন লিখে নিয়ে আসবো। যেমন হতে পারে, যেমন যেমন হতে পারে আমাদের এই যে এই প্রোডাক্টটা আমরা করেছি, আমরা সেক্ষেত্রে প্রোডাক্টের একটা টাইটেল যেটা আছে সেটা আমরা কপি করে নেব। প্লাস একটা যে ডিসক্রিপশন যে থাকে, এখানে নো ডিসক্রিপশন আছে, আমরা অন্য কোন প্রোডাক্টের ডিসক্রিপশন থাকতে পারে সেরকম একটা প্রোডাক্ট যদি নিতে পারি। এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টের ডিসক্রিপশন লেখা নেই যদিও। হলো, এখানে আমরা চলে গেলাম, এখানে আমাদের ডিসক্রিপশন অনুযায়ী আমরা এটা দিব, লেখা দিয়ে দিলাম। আমরা এখানে প্রায় 1000 ওয়ার্ড লিখতে পারবো, সরি 1000 ক্যারেক্টার আমরা লিখতে পারবো। এখানে আমরা বিভিন্ন রকমের হ্যাশট্যাগ একটা দিয়ে দিব। তারপর আমরা এখানে চলে যাব, আমাদের কি টাইপ অফ প্রোডাক্ট সেটাতে আমরা দিতে হবে। এখানে আমরা ক্যাপশনটা লিখে দেব। ক্যাপশনটা লেখা দিয়ে তারপরে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব। হ্যাশট্যাগ আমরা যে দেশে, সে দেশের যদি ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ থাকে, সেক্ষেত্রে আমরা যে ওই হ্যাশট্যাগটা আমরা কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো। যেমন হ্যাশট্যাগ ষষ্ঠ দিয়ে দিলাম। তারপর আমরা হ্যাশট্যাগের উপর দিতে পারি কসমেটিক্স। তারপর আমরা একটা ব্যাপার খেয়াল করবো যে ইনস্টাগ্রাম এবং টুইটার, যেখানে আমাদের হ্যাশট্যাগের উপর সব থেকে বেশি ভেরি করে। তো আমরা দেবো টুইটার হ্যাশট্যাগ জেনারেটর। ক্লিক করার পর আমরা চলে যাব কন্টেন্ট স্টুডিও। এখানে আমরা লিখে দিই কসমেটিক্স। এটা কপি করে নিলাম। কপি করার পরে আমাদের যে অল্টারনেট টেক্সটটা থাকে,
যে অ্যাড ডিসক্রিপশন, ওখানে আমরা এটা লিখে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখানে পোস্ট করে দেব। এরপর আমাদের টুইটার ফলো করার জন্য আমাদের মিনিমাম 1 মাস বয়স হতে হবে, তারপরে আমরা অনেকগুলো কাজ করতে পারবো এবং পোস্ট করতে থাকবো। এরপরে আমরা এখানে একটা পোস্ট করার ক্ষেত্রে আমরা শিডিউল করতে পারবো। আমরা চাইলে 10 দিনের পোস্ট এরকম পোস্ট করে একসাথে আমরা যে দেশের যে কান্ট্রির ক্লায়েন্ট থাকবে ওই কান্ট্রির টাইম অনুযায়ী আমরা বিভিন্ন রকম পোস্ট করে এভাবে শিডিউল করে রেখে দিতে পারবো। সেক্ষেত্রে সে যখন মানে আমার যখন ব্যস্ততা থাকলেও আমার টাইম অনুযায়ী কিন্তু আবার পোস্টগুলো হয়ে যাবে। এভাবে আমরা তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এরপরে যেমন আছে যে রোনালদো, আমরা যদি ফলোয়ার বৃদ্ধি করতে চাই রোনালদোর এখানে যাব। হ্যাঁ, রোনালদোর এখানে গেলে আমরা রোনালদো না, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে এক্সাম্পল, তখন লিখবো ডিজিটাল মার্কেট। ডিজিটাল মার্কেটে যখন দিব তখন আমাদের এখানে পিপল চলে আসবে, পিপলে ক্লিক করব। তারপরে যে ডিজিটাল মার্কেটার আছে তাদেরকে ফলো করার পর তাদেরকে ফলো করার পর তাদের যারা ফলোয়ার আছে ওই যে ফলোয়ার তাদেরকে আমরা যেগুলো ভেরিফাইড সেগুলো থেকে আমরা কিন্তু প্রোডাক্ট মানে ফলো ব্যাক পাবো না। আমরা যদি ফলোয়ার্সে যাই সেক্ষেত্রে যদি আমরা তাদেরকে ফলো করি, যেমন প্রতিদিন 10টা করে 20টা করে যদি ফলো করি সেক্ষেত্রে আমাদের অনেক ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি থাকবে। আর তবে আমাদের যে প্রোফাইল ওইটু প্রোফাইলটাকে আমাদের খুব সুন্দরভাবে সাজাতে হবে যাতে করে যে কেউ আমাদের ফলো ব্যাক দিতে বাধ্য থাকে যদি আমাদের প্রোডাক্ট আমাদের টুইটার অ্যাকাউন্টে সে ভিজিট করতে আসে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো আমি আরেকটু কিছু ব্যাপার উল্লেখ করতে চাই, যেমন যে টাইপস অফ টুইটার মার্কেটিং। টুইটার টুইটার মার্কেটিং বিভিন্নভাবে হতে পারে, যেমন লেখা হতে পারে, লেখার সাথে ছবি হতে পারে, ভিডিও শো হতে পারে, আবার অনেক গিফট থাকতে পারে, মজা মজা অ্যানিমেটেড গিফট থাকতে পারে। এরপরে আমরা যদি যাই টুইটার কন্টেন্ট স্ট্র্যাটেজি, টুইটার কন্টেন্ট স্ট্র্যাটেজি 4টা টুইটার মধ্যে হয়, যেমন 3টা হবে ভ্যালু বেসড, একটা হবে প্রমোশন অথবা সেলস রিলেটেড, এতে ফলোয়ার্স বিরক্ত না হয়, ভ্যালু পায় এবং ট্রাস্ট করে। হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি আমরা ক্লাসে দেখিয়ে দিয়েছি যে ইনস্টাগ্রাম এবং টুইটার যত আমরা সবসময় কম হ্যাশট্যাগ ইউজ করতে চেষ্টা করব যাতে করে আমাদের পোস্ট রিচ পাবে। অতিরিক্ত যদি হ্যাশট্যাগ আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের পোস্টের রিচ কমে যেতে পারে। তারপর বেস্ট টাইম টু পোস্ট অন টুইটার, আমরা সাধারণত টুইটারে বেশি এঙ্গেজমেন্ট আসে আমাদের বাংলাদেশে সকাল 11টা থেকে দুপুর 2টা অথবা সন্ধ্যা 5টা থেকে রাত 8টা। তবে আপনারা যে ক্লায়েন্ট যেখানে থাকে ওই অডিয়েন্স কোথায় থাকে সেটা টাইম অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে হবে। তারপরে টুইটার শুধু এই না যে জাস্ট আমি শুধু পোস্ট করব। টুইটার হুবহু শেয়ার করা, রিটুইট যে ব্যাপার আছে, একটা হচ্ছে রিটুইট, একটা হলো যে কোড টুইট। রিটুইট কারো টুইট হুবহু শেয়ার করা, আর কোড টুইট হলো কারো টুইট প্লাস নিজের মতামত মন্তব্য দিয়ে শেয়ার করা। এরপরে আমরা শুধু পোস্টই করে যাব না, আমাদের বিভিন্ন আমরা যাদেরকে ফলো করব তাদের লাইক কমেন্ট এবং তাদেরকে SMS করব। এভাবে এই ছিল আর কি আমাদের মোটামুটি টুইটার ক্লাস। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।